বর্তমানে দেশের নির্বাচনের পরিস্থিতি কি? বর্তমান দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ। তার কারণ দেশের মধ্যে সন্ত্রাসী কায়েমের রাজত্ব হয়ে গেছে গা, লুটপাটের রাজত্ব হয়ে গেছে গা, চাঁদাবাজির রাজত্ব হয়ে গেছে গা। তার কারণ বর্তমান যে মনে করেন আমরা ভোট দিবে যাব, আমাদের নিরাপত্তা কে দেবে? মানুষের তো কোনো নিরাপত্তা নাই। মানুষের নাই তো নাই কে, একটা বর্তমান কুত্তার পর্যন্ত নিরাপত্তা আমাদের নাই। তাহলে আমার ভোট দিবে যে, আমি ভোট দিবে যে কেন্দ্রের মধ্যে আমার জীবন হারাবো নাকি? আমরাও তো এই নির্বাচনে আমরা সাধারণ মানুষ ভোট দিতে যাব না। তার কারণ যদি মনে করেন মানুষের নিরাপত্তা থাকতো, যদি আইন বলতে কোনো জিনিস থাকতো বা আইনের শাসন যদি থাকতো, তাহলে মনে করেন মানুষ ভোট দিতে যেত। কিন্তু এখন তো মনে করেন বর্তমান মানুষ থেকে শুরু করে একটা কুত্তা পর্যন্ত নিরাপত্তার মধ্যে নাই। তাহলে এই অবস্থা যদি মনে করেন আমরা সাধারণ মানুষ মনে করেন ভোট দিবে যাব, আমাদের জানের নিরাপত্তার হুমকি আছে। এবং কি আমাদের মেন হলো আমাদের নিরাপত্তা দেওয়ার মতো এই উপদেষ্টা থেকে শুরু করে যারা মনে করেন আপনার বর্তমান রাজনৈতিক দল আছে, এদের কারোরই মনে করেন ওই ইটা নাই, ওই সাহসটা নাই। এবং কি ওই অভিজ্ঞতাটাও নাই। আমরা এটাই জানি বর্তমান দেশের মধ্যে যে নৈরাজ্য রাজধানী সৃষ্টি হয়ে গেছে গা, এই নৈরাজ্যের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষ ভোট দিতে যাব না। কেন আপনারা ভোট দিতে যাবেন না? আমরা যাবো না, এই জন্য আমার নিরাপত্তা কে দিবে? আপনি দিবেন? ডক্টর ইউনূস দিব আমাদের নিরাপত্তা? পুলিশের নিরাপত্তা পুলিশ দিতে পারে না, সেনাবাহিনীর নিরাপত্তা সেনাবাহিনী দিতে পারে না, একজন রাজনীতি নেতার নিরাপত্তা উনি দিতে পারে না। তাহলে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কে নেবে? আর আমাদের সাধারণ মানুষ কিভাবে যাব আমরা কেন্দ্রে বলেন? আগে তো লাঠি দিয়ে মারামারি হয়েছে, আর এখন তো মনে করেন প্রত্যেক নেতা থেকে শুরু করে সর্বোচ্চ মানুষের কাছে গুলি বুলেট বোমা আপনার হাতে হাতে পৌঁছে গেছে গা। তাহলে এই অবস্থা যদি মনে করেন আমরা যদি আমাদের নিরাপত্তায় যদি না থাকে, তাহলে আমরা ওই যান হারাবার কারণে আমরা ভোট দিতে যাব নাকি? আমরাও তো এই নির্বাচন মনে করেন আমরা মানি না। আর মানতাম যদি মনে করেন সর্বদল যদি হয়, যদি তত্ত্বাবধায়কের মাধ্যমে যদি নির্বাচন হইতো, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ খুশির ঠেলায় আমরা ভোট দিতে যেতাম। কিন্তু এখন তো আপনি মনে করছেন যে সব দল নাই, আমরা সেই নির্বাচনে আমেজ আর বিরাজ করতেছেন? তা তো অবশ্যই। তার কারণ আওয়ামী লীগ সরকার থাকতে মানুষের নিরাপত্তা ছিল, পুলিশের নিরাপত্তা ছিল, আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা ছিল। এখন আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে আপনারা নিরাপত্তার মধ্যে আছেন নাকি? যে কোনো একটা লোক যদি ভালো কথা বলে ওকে মব সৃষ্টি করে, মব জাস্টিস করে ওকে মারধর করবে নাকি, ডাইরেক্ট গুলি করে মারবে নাকি? তাহলে কিসের নিরাপত্তা আছে দেশের মধ্যে দেখেন? আর এখন মনে করেন আপনার বর্তমান যে উপদেষ্টারা আছে, আপনি এই গ্যাস সংকটটা ২,৫০০ কোটি টাকা এরা লুটপাট করে নিতেছে। তাহলে একটা দেশের সম্পদ যদি রক্ষা করতে না পারে, একটা দেশের মানুষকে যদি নিরাপত্তা না দিতে পারে, একটা পুলিশকে যদি নিরাপত্তা না দিতে পারে, সর্বোচ্চের মানুষ তো দূরস্থানে একটা কুত্তা পর্যন্ত বর্তমান নিরাপত্তা হবে নাই। তাহলে মানুষ কোন শান্তিতে আছে দেখেন? আজকে আমরা ঢাকা শহরে যারা গরিব অসহায় মানুষ আছি, আমরা ভাড়াতে বাসা ভাড়া নিয়ে থাকি, আজকে গ্যাস নাই আমাদের। ঠান্ডা ভাত খেতে খেতে আমাদের কলিজা জ্বলতে আছে। তার কারণ রাতের ১টা ১:৩০ বাজে আসে গ্যাস। তাহলে ওই গ্যাস দিয়ে আমাদের কি হয়? তাও একটু 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 মানে জ্বলে না। তাহলে এই অবস্থা কি দেশ চলতে পারে? এদের এই নিয়ে এখন বর্তমান যারা মনে করেন এই স্বৈরাচার করিয়া মনে করেন যারা আজকে বর্তমান দেশকে ধ্বংস করবে নেছে, যারা আজকে দেশকে অস্থিতিশীল করবে নেছে, আজকে আমাদের মতো সাধারণ মানুষকে যারা পথের ভিখারি বানাবো নেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই ৫ আগস্টের পরে থেকে এই দেশকে কি কোথায় নিয়ে গেছেন? এই দেশকে একবার রসের তুলি করে দিছে এরা। এই সাজানো গুছানো একটা দেশকে এরা ধ্বংস করে ফেলেছে। এই সাজানো গুছানো দেশকে সর্বনাশ করে দিছে। আমরা এটাই বলতে চাই, ডক্টর ইউনূস যা আছে বর্তমান মনে করেন যত সন্ত্রাসী ক্যাম্প হইতাছে বা যত সন্ত্রাস আছে, এগরে পালিত বাবা হইলো ডক্টর ইউনূস। আমরা সাধারণ মানুষ যা মনে করি, তার কারণ ওইটাই যদি না হইতো, আজকে মনে করেন জায়গায় জায়গায় গুলি হইতাছে, গুলি করে মানুষকে মারতেছে, এবং কি জায়গায় জায়গায় মত সৃষ্টি হইতাছে। আপনার সরকারি একটা কলেজ পর্যন্ত নিরাপত্তার মধ্যে আছে। আপনারা তো দেখতেই আছেন, সাংবাদিক মানুষ, আপনারা জ্ঞানীবান মানুষ, আপনাদেরকেও তো লাঠিচার্জ করবে নাকি? আপনাদেরকেও
মারধর করবে নাকছে আপনারা সত্য খবর প্রকাশ করার জন্য। আজকে একটা শিক্ষক পর্যন্ত নিরাপত্তার মধ্যে নেই। এই শিক্ষক করে লাঠিচার্জ করবে নাকছে, টিএসএল মারবে নাকছে, তাহলে একটা শিক্ষক পর্যন্ত নিরাপত্তার মধ্যে নেই, তাহলে কোন শান্তি আছে দেশের মানুষের বলেন? এই যে দেশের মধ্যে কয়লা নাই, এই যে গ্যাস সংকট, আপনার এই যে কারেন্টের সমস্যা, দিনের মধ্যে ৮-৯ ঘন্টা গ্রাম অঞ্চলের মধ্যে কারেন্ট থাকে না, তাহলে কোন শান্তিতে আছে আমরা সাধারণ মানুষ? দেখেন কোন শান্তিতে নাই। আমরা বিগত সরকারের কালামে মানুষ বলে স্বৈরাচার সরকার, আমরা তো সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ, তার কারণে হাজার গুণে ভালো ছিলাম সব দিক দিয়ে। আমাদের কাম কাজের শেষ ছিল, আমরা সারাদিন কাম কাজ করেছি, করে বউগুলা নিয়ে সুন্দর মতো চলেছি। এখন তো উড়াও নাই, এখন তো উড়াও নাই। আমি যে সন্ধ্যার পরে এই জায়গায় যে আইছি, এই জায়গা থেকে আমার বাসা ফিরে যাইতে পারবো কিনা এটা কোনো নিশ্চয়তা নাই। কারণ যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, আমাকে গুলি মারতে পারে, আমার উপরে বোম মারতে পারে, আমার উপরে ককটেল মারতে পারে, এরকমই হতেছে বর্তমান। তাহলে আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে আছে। যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে আছে, তাহলে কোন শান্তিটা আছে? তাহলে এই অবস্থা যদি আমরা ভোট দিতে যাই, আপনারা যে বলেন যে কোন দলে ভোট দিবেন বা কি করবেন, এখন মনে করেন বর্তমান যারা আছে সরকারে বা বর্তমান যারা দেশ পরিচালনা করবেন, একটা দিক দিয়ে বলেন তো যে একটা দিক দিয়ে এরা নিয়ন্ত্রণে নেমেছে, দেখান যে একটা দিক দিয়ে এরা নিয়ন্ত্রণ নেমেছে। এরা কি করছে? ডক্টর ইউনূস আসিয়া ওনার কাদের উপরে যে ঋণগুলো ছিল এই ঋণগুলো মকুব করে ফেলেছে। তারপরে ওনার যে মামলা ছিল এই মামলাগুলো মকুব করে ফেলেছে। আর যত রকমের সন্ত্রাসী আসলো, দেখাচ্ছে না কালানে জেলে সন্ত্রাসী জেলের মধ্যে ছিল, এখন সব দিছে ছাড়িয়ে। এটাই হলো সংস্কার। আজকে রাস্তাঘাটে মানুষ মরি পড়বে, মরা লাশ সমানে আমরা দেখতেছি। আর আমরা এটাই দেখতেছি, আমরা আগে খাল বিলে নদী নালায় দেখছি মাছ, আর এখন খাল বিল নদী নালায় খালি লাশ আর লাশ। তাহলে কোন শান্তি আছে? দেখেন যে এই শান্তিটা আছে, কোনো দিক দিয়েই শান্তি নাই। একটা ব্যক্তি বলুক যে বর্তমানে 5 আগস্টের পরে থেকে কোন আইনের কোন শাসন ব্যবস্থা আছে নাকি? দেখেন আপনারা সাংবাদিক মানুষ আছেন, জ্ঞানীবান মানুষ, আপনারা সবাই সব জায়গায় আপনারা খবর প্রচার করেন, তা আপনারা তো নিরাপত্তার মধ্যে নেই। যাই সত্য খবর এবং কি যারা জানে রিস্ক নিয়ে, আপনাদের মতো সাংবাদিক জানে রিস্ক নিয়ে খবর প্রচার করেন, খবর সংগ্রহ করেন, আপনাদেরকেও গুলি করে মারবে নাকছে, তাহলে কোন শান্তি আছে? দেখেন দেশের মধ্যে কোন শান্তিটা আছে? তাহলে এই অবস্থা যদি মনে করেন দেশ চলে, তাহলে দেশ ধ্বংস ছাড়া কি? আমরা এটাই দেখতেছি, ডক্টর ইউনূস চাচ্ছে এই দেশকে ধ্বংস করবে কেন, আমরা এটাই বুঝতেছি। আমাদের মতো সাধারণ